ছোট মাছ খেতে অনেকেই ভালোবাসো, আবার অনেকেই কিন্তু ছোট মাছ খেতে পছন্দ করে না। যারা ছোট মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য বলছি, একবার যদি এই রেসিপিটা খায় তাহলে কিন্তু ছোট মাছের প্রেমে পড়ে যাবে। কত সুন্দর দেখতে লাগছে। এই সুন্দর রেসিপিটা কিভাবে বানানো সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ছোট মাছ খেতে অনেকেই ভালোবাসেন, আবার অনেকে এই মাছ কাটা বাছা ঝামেলার জন্য কিন্তু খাওয়াটা তেমন পছন্দ করে না। তবে হ্যাঁ, দোকান থেকে যদি সময় থাকে একটু কেটে কুটেও দেয়, সবসময় দিতে চায় না, ভিড় থাকলে কিন্তু ফাঁকা থাকলে দেয়। সেরকমই ছোট মাছের একটা রেসিপি আজ দেখাবো। আজ আমি আপনাদের পুঁটি মাছের একটা রেসিপি দেখাবো। এত সুন্দর এই রান্নাটা হয়, একবার না খেলে বুঝতে পারবেন। তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এবার তাহলে শুরু করে দিচ্ছি। মূল রেসিপিতে চলে এসেছি, রান্নাটা শুরু করে দিচ্ছি। আর তার আগে দেখিয়ে নিচ্ছি কী কী নিয়েছি। এই যে এখানে আমি পুঁটি মাছ নিয়েছি, পুঁটি মাছগুলো কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। উপকরণ হচ্ছে এই। আর টুকটাক মশলা তো রান্না করতে গেলে লাগেই, সেগুলোই যা লাগবে। মাছগুলো তো ভালো করে ধুয়েই নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম। সব বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিই। আর দিয়ে দিলাম 1/2 চামচ নুন, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। সব বেগুনগুলো আমি এবার তুলে নিলাম। এবার ওই কড়াই দিয়ে দিলাম আর একটু তেল। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আবারও একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোও তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি তুলে নেব। এবার কড়াইয়ে আমি আবারও একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে। এবার আমি যে নুন হলুদ মেখে রেখেছিলাম মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি এই পুঁটি মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি, আরেকটা দিকও ভালো করে ভেজে নেব। মাছগুলো তো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। তো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াই দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর একটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা টমেটো, এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব টমেটোটার সাথে। এবার সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাটা তলায় না পুড়ে যায়। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি যে আলু বেগুনগুলো ভেজে রেখেছিলাম, আলু বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আলু বেগুনগুলো তো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম একটু জল। খুব বেশি জলের দরকার নেই, কারণ এটা তো খুব ঝোলঝোল হবে না। আবার দিয়ে দিলাম একটু জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তবে নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আলু বেগুনগুলো ভাজার সময় নুন দিয়েই ভেজেছিলাম, তাই খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার আমি ঝোলটা একটু ফুটতে দেবো, যাতে
আলুটা নরম হয়ে যায় তাড়াতাড়ি। তবে ভাজা আছে, অনেকটা নরম হয়েই গেছে, তাই বেশিক্ষণ এটা লাগবে না। আলুগুলো তো অনেকটাই নরম হয়ে গেছে। এবার যে পুঁটি মাছগুলো ভেজে রেখেছিলাম, পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফুটতে দেবো। মাছগুলো দিয়ে তো একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এরপর আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেখাচ্ছি। পুঁটি মাছের এই রেসিপি দুর্দান্ত লাগে খেতে। একবার না খেলে সত্যিই বোঝা যাবে না এর কী স্বাদ। একদম রেডি হয়ে গেল বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। এই বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার রেসিপিটা ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে সত্যিই খুব ভালো লাগে। আর যারা ছোটো মাছ পছন্দ করেন তাদের তো একদম অসাধারণ খেতে লাগবে। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। গরম ভাতের সাথে একবার যদি খান, তাই আমি অনুরোধ করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।